সো নমস্কার বন্ধুরা, টিম এস ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে রবিবার আর বাড়িতে মানে ভাড়া সেরকম নেই, তাই বেরিয়ে পড়লাম আজকে 24 পরগনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বাস আছে, কুকড়াহাটি কাঁথি দীঘা। ঠিক আছে, বাড়ি থেকে বেরিয়েছি, যাবো 24 পরগনা। কীভাবে এলাম কীভাবে যাচ্ছি সেটা আপনাদেরকে বলছি। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 6টা 15। সেখান থেকে বাইকে এসেছি ঘাটালে পার্কিং করেছি বাইকটা। পার্কিং করে সেখান থেকে ঘাটাল থেকে বাস ধরেছি, দীঘা বাসে উঠেছি। উঠে নেমেছি মেছেদা যে রেল স্টেশন আছে ওখানে নেমেছি। মেছেদা স্টেশন থেকে সোজা আসলাম হলদিয়া বাসে চাপলাম। হলদিয়া বাসে চেপে নামলাম চৈতন্যপুর, মহিষাদল হয়ে চৈতন্যপুর থেকে এখন আছি আবার একটা বাস ধরেছি কুকড়াহাটি। এখানে জেটি আছে, এবার জেটিতে পার হব। তো যাচ্ছি, একটা সেটা টেস্টিং আছে, তো সেই জন্য। আর প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে। ঠিক আছে, তো ঘুরতে চলে এসেছি। আর এটা হচ্ছে মেন স্টেশন। হ্যাঁ নেবো, পেয়ারা 2 পিস আছে, নিয়ে না হেভি খেতে। তো সাথে কৃষ্ণেন্দুদা আছে আর সুপ্রভাতদা আছে, তো 3 জনে মিলেই যাচ্ছি। তো দাদারা পেয়ারা কিনতে গেছে, তো ওই দোকানটা একটু নাস্তা করলাম। ঠিক আছে, এটা হচ্ছে কুকড়াহাটি বাস স্ট্যান্ডে নেমেছি। এরপর দেখুন লেখা আছে কুকড়াহাটি জেটি ঘাট, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। সরকারি জেটি, কোনো চাপ নেই। কম পয়সাতে মনে হচ্ছে গঙ্গাটা পার হয়ে যাব। তো গঙ্গাটা পার হবো, টিকিট করতে হবে। টিকিট কাউন্টার এখনও খোলেনি, মোটামুটি 11টার সময় খুলবে। ঠিক আছে, মানে আমার বাড়ি থেকে 6টা 15 বেরিয়েছি। কুকড়াহাটি এখানকে আসতে বেজে গেল 11টা, মানে 6টা থেকে যোগ করলে 7 আর 9 10 11, 5 ঘন্টা বাস জার্নি। মানে বুঝতেই পারছেন, বাস চেঞ্জ করে আসতে হচ্ছে। তো টিকিট কাউন্টার খুলে দিয়েছে, আর বাড়ি থেকে এখানে আসতে সময় লেগে গেল প্রায় 5 ঘন্টা। মানে এরপরে এখনও হয়তো 2 ঘন্টা লাগতে পারে মনে হচ্ছে। যাই, তো মেন চ্যানেলে ভিডিও দেবো। বিশ্বকর্মা সাউন্ড, 24 পরগনায় বিশ্বকর্মা সাউন্ড। তো এত দূরে যাই না, বা অনেকে বলে ফোন করে যেতে পারি না, কিন্তু গেছি, মানে বেরিয়েছি। আজকে রবিবার ছুটি আছে, সেই জন্যই। চলো ওই দিকটায় পালিয়ে যায়, দিকটা বাস সব স্টার্ট দিচ্ছে। তো একদম জেটি ঘাটে লঞ্চে চাপবো। পরিবেশ কিন্তু খুব সুন্দর। এনিহাও চলে এসেছি, বাসে পৌঁছে গেছি। ও সিগন্যালগুলো আর ঠিক নেই, সিগন্যালের ফাঁক দিয়েই চলে এলাম। তো চলুন এরপর জেটি ঘাটে যাই, দাদারা আসুক। তো জেটি ঘাটে লঞ্চে চাপবো, তারপর গঙ্গাটা পার হয়ে ওপারে যাবো, পরে ডায়মন্ডে নামবো। নেমে তারপর বাস ধরতে হবে। ভাইদেরকে ফোন করেছিলাম, বাস ধরতে হবে। বাস ধরে প্রায় বললো 1 ঘন্টার মতো যেতে হবে। ঠিক আছে, মেন চ্যানেলে আপনাদেরকে ভিডিও দেবো। তো চলুন এখন জেটি ঘাটে যাচ্ছি আস্তে আস্তে। আর দেখি জাহাজ, লঞ্চ আসেনি, জাহাজও দেখতে পাচ্ছি না। তো অনেকদিন পর আবার সেই গঙ্গাবক্ষে এলাম। অনেকদিন, সেই কলকাতায় গিয়েছিলাম, সেদিন কলকাতাতে গঙ্গা পেরিয়েছিলাম। আরে বাহ, এখানে পরিবেশ তো দারুণ। ওই যে জাহাজ দেখা যাচ্ছে দিকে 2টো, কারণ আপনাদেরকে দেখাই। দেখুন পরিবেশটা, প্রচুর রোদ, হয়তো বোঝা যাবে না। আচ্ছা, লঞ্চ একটা আছে। ঠিক আছে, দাদারা পেয়ারা কিনতে গেছে, আসুক। ওই যে ওখানে একটা লঞ্চ আছে। তো অনেকদিন পর, ওরে বাবা, গঙ্গার মানে জলের চাপে দেখুন পাড়গুলো কীরকম ভেঙে গেছে, মাটিগুলো পুরো ভেঙে পিস করে নেমে যাচ্ছে। মানে শুনেছিলাম যে গঙ্গা নাকি খেয়ে নিচ্ছে সাইডটা, সেটা দেখতে পেলাম। এদিকে প্রচুর লঞ্চ আছে, এই ধারটায় সব এখন ফাটা হয়ে গেছে, মনে হচ্ছে জল নেমে চলে গেছে। তো জোয়ার আসলে তারপর মনে হচ্ছে এই লঞ্চগুলো সব নামবে। আর এদিকটাতেও ওই দূরে বড় জাহাজ দেখতে পাচ্ছি, এদিকটাও পাড়টা পুরো সেই পলি পড়েছে একদম। যাই হোক, ভালো বাতাস দিচ্ছে, প্রচণ্ড রোদ হলেও দারুণ বাতাস দিচ্ছে কিন্তু। তো চলুন লঞ্চে চাপবো। তো ব্লগটা এখানে শেষ করছি। ওই যে লঞ্চ দাঁড়িয়ে আছে, দাদারা আসুক, আসলে চাপবো। দেখা হয় বন্ধুর সাথে নেক্সট ব্লগে।